নমস্কার, ঝুমুরস ওয়ার্ল্ডের তরফ থেকে আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা রাখবো সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার বিষয়বস্তু হলো 2024 সালের গণেশ চতুর্থী। এই গণেশ চতুর্থীর তারিখ, সময়সূচি এবং এই গণেশ পুজোতে যে ভুলগুলো একেবারেই আমাদের করা উচিত নয়, সেই ভুলগুলো কী, এই সমস্ত বিষয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব আপনাদের সামনে। আসুন তাহলে আমরা মূল বিষয়ে আসি। ভাদ্র মাসের শুক্লপক্ষে চতুর্থ তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই তিথিকে গণেশ চতুর্থী বলা হয়ে থাকে। এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন ভগবান গণপতি। বাড়িতে অনেকেরই গণেশ পুজো করে থাকেন। ভগবান গণেশের আশীর্বাদে বাধা বিঘ্ন দূর হয়, পাশাপাশি পরিবারের সুখ শান্তিও বজায় থাকে। তবে সিদ্ধিদাতা গণেশ যত তাড়াতাড়ি তুষ্ট হন, আবার তত তাড়াতাড়ি রেগেও যান। শাস্ত্রমতে কিছু জিনিস ভুলেও পুজোর সময় করা উচিত নয়। আমরা তো সেই সব জিনিসগুলো জানব, তবে তার আগে জেনে নেব এবার 2024 সালে গণেশ চতুর্থী কবে পালিত হচ্ছে। 7ই সেপ্টেম্বর 2024 বাংলার 21শে ভাদ্র 1431 শনিবার পালিত হতে চলেছে। শ্রী শ্রী গণেশ পুজো, বরদা চতুর্থী, সিদ্ধি বিনায়ক ব্রত, সৌভাগ্য চতুর্থী ব্রত, গণেশ চতুর্থী শুরু হবে 6ই সেপ্টেম্বর 2024 শুক্রবার দুপুর 12:18 পর থেকে গণেশ চতুর্থী তিথি সমাপ্ত হবে। 7ই সেপ্টেম্বর 2024 বাংলার 21শে ভাদ্র 1431 শনিবার দুপুর 2:14 গণেশ চতুর্থীর দিন ভগবান গণেশকে পুজো করার বিশেষ সময় থাকতে চলেছে 7ই সেপ্টেম্বর 2024 শনিবার সকাল 8:36 পর থেকে দুপুর 2:14 মধ্যে। সবথেকে বিশেষ সময় হবে সকাল 9:29 পর থেকে দুপুর 2:42 মধ্যে। এই সময়টা হচ্ছে সবথেকে শুভ সময়। আপনাদের বাড়িতে যদি গণেশ প্রতিষ্ঠিত থাকে, আপনারা নিজেরাই যদি পুজো করতে চান, তাহলে কিন্তু এই সময়ের মধ্যে চেষ্টা করবেন পুজোটা করতে। আর সিদ্ধিদাতা গণেশের পায়ে 7টা দুব্য ঘাস অবশ্যই কিন্তু সেদিনকে নিবেদন করবেন এবং একটি জবা ফুল। এবারে আলোচনায় আসব গণেশ পুজোর সময় যে কাজগুলো ভুলেও কিন্তু একেবারেই করা উচিত নয়, সেগুলো কি কি। ভুলেও কিন্তু নিবেদন করবেন না তুলসী পাতা। তুলসী পাতা ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়, কিন্তু গণেশকে কখনোই তুলসী পাতা দিতে নেই। এর পেছনে রয়েছে একটি কাহিনী। তুলসী গণেশের সঙ্গে বিবাহ প্রস্তাব পেশ করেন, কিন্তু গণেশ সেই প্রস্তাবে রাজি হননি। এরপর তুলসী রুষ্ট হয়ে ভগবান গণেশকে 2টি বিয়ে করার অভিশাপ দিয়ে বসেন। তাতে রেগে গিয়ে গণেশও তাকে রাক্ষসের সঙ্গে বিবাহ করার পাল্টা অভিশাপ দেন। কিন্তু পরে নিজের ভুল বুঝতে পেরে গণেশ তাকে আশীর্বাদ দেন যে পরবর্তীকালে তুলসী ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় হয়ে ওঠেন। এই কারণেই গণেশ পুজোয় তুলসী পাতা ব্যবহার করায় একেবারেই। দ্বিতীয় জিনিসটা হলো কেতকী ফুল একেবারেই অর্পণ করতে নেই। শাস্ত্রমতে কেতকী ফুলকে অভিশপ্ত বলে মনে করা হয়, তাই গণেশ পুজোতে কিন্তু কেতকী ফুল একেবারেই অর্পণ করা চলবে না। তৃতীয় জিনিসটা হলো ভাঙা বা শুকনো চাল গণেশকে কখনোই নিবেদন করবেন না। গণেশকে সবসময় গোটা চাল দেয়া উচিত এবং ভেজানো চাল গণেশকে কিন্তু অর্পণ করতে হয়। তাছাড়া গণেশকে কিন্তু সাদা বস্ত্র কখনোই নিবেদন করবেন না। শাস্ত্রমতে গণেশকে সাদা বস্ত্র নিবেদন করা কিন্তু একেবারেই উচিত নয়।
কেননা সাদা রঙটি হলো চাঁদের সঙ্গে সম্পর্কযুক্ত। এর সঙ্গে পৌরাণিক কাহিনী রয়েছে। সেটা হলো চাঁদ নিজের সৌন্দর্যে অত্যন্ত গর্ব করতেন। একদা চাঁদ গণেশকে রূপের প্রশংসার উপহাস করেন। তখন গণেশ তাকে রুষ্ট হয়ে অভিশাপ দেন এবং চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত সাদা জিনিস গণেশকে নিবেদন করবেন না। তাই গণেশ পুজোয় সাদা পোশাক, সাদা চন্দন বা সাদা ফুল ইত্যাদি ব্যবহার করা উচিত নয়। গণেশ পুজোর দিন আমিষ আহার, নেশাজাতীয় দ্রব্য একেবারেই খাওয়া উচিত নয়। বাড়িতে যদি গণেশ পুজো করে থাকেন তাহলে কিন্তু বাড়ি ছেড়ে সেদিনকে যাওয়া একেবারেই উচিত নয়। গণেশ পুজোর দিন অবশ্যই কিন্তু মাটির প্রদীপ ধরাবেন, আর সম্ভব হলে এই মাটির প্রদীপে কিন্তু ঘি দিয়ে একটা হলেও জ্বালাবেন। তবে এবার আমার বিদায় বেলা এসে উপস্থিত। ভিডিওটা থেকে তো বিদায় নেব এবং আপনাদের কাছ থেকেও বিদায় নিলাম। দেখা হবে পরের দিন। নমস্কার।